দিন যত ঘনিয়ে আসছে, কুরবানির আলাপ আলোচনা, আলাপচারিতা, প্ল্যান, পরিকল্পনা, চিন্তাধারা আমাদের মাঝে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। প্রতিটি মানুষ যেমন মাঠে ঘাটে বাজারে বন্ধু বান্ধব সহপাঠী, অনুরূপভাবে পারিবারিকভাবেও সলা পরামর্শ করে ফেলছে সামনে কুরবানিতে তাদের কি প্ল্যান, পরিকল্পনা, কিভাবে কুরবানি উপস্থাপন করবে, কিভাবে ক্রয় করবে, কত সামর্থ্যের মধ্যে কত মূল্য দিয়ে কুরবানি ক্রয় করবে। ইতিমধ্যে এর আলাপচারিতা প্রত্যেকটি ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সমাজ পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, কুরবানি মুসলিমদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা দিয়ে মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। কুরবানি এমন একটি মাধ্যম, এমন একটি ইবাদত, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন মানুষকে কুরবানি পেশ করার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তার নবীকে বলছেন, হে নবী, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অতএব যেহেতু আপনাকে আমি এত মহামূল্যবান, এত সম্মানিত একটি জিনিস প্রদান করেছি, ফাসাল্লি, অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কুরবানি পেশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি পেশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির ব্যাপারটিকে অন্য জায়গায় উল্লেখ করেছেন এইভাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কওমের জন্য কুরবানির বিধান রেখেছিলাম। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছে, যত নবী এবং রাসূল প্রেরিত হয়েছে, এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান চালু রেখেছিলেন, কুরবানির বিধান প্রদান করেছিলেন। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কুরবানির বিধান এই জন্য দিয়েছিলাম যে আমি তাদেরকে পশুর মধ্য থেকে যেই খাদ্য, যেই রিজিক প্রদান করেছে, এই রিজিক গ্রহণের সময়ে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর নাম স্মরণ করে। উল্লেখিত আয়াতে প্রথম অংশে আপনাকে আমি দৃষ্টিপাত দেওয়ার জন্য বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান দিয়ে রেখেছিলাম। তাহলে কুরবানির বিধান আপনি আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে প্রাপ্ত হয়েছি এমনটা নয়, বরং আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের যুগেও কুরবানির বিধান আল্লাহ তাআলা প্রদান করে রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সম্পাদনের জন্য আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীর প্রত্যেকটা উম্মতের উপরে ইবাদত হিসেবে রেখে দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও কুরবানি করার প্রথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু রেখেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা অত্যন্ত গুরুত্বের সাথে প্রতি বছরই তারা কুরবানি পেশ করতেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিপালন করণার্থে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ পূর্ববর্তী প্রত্যেকটা তাবেঈন
প্রত্যেকটি ইমাম আমাদের যুগ পর্যন্ত কুরবানির বিধান চালু রয়েছে, কিয়ামত পর্যন্ত এই কুরবানির বিধান চালু থাকবে। অতএব কুরবানি আল্লাহ প্রদত্ত একটি ইবাদত, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিধান সম্পর্কে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও যেই মুসলমান কুরবানি পেশ করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই মুসলমান ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছাকাছিতে না আসে, আমাদের ঈদগাহে যেন না আসে। সামর্থ্য থাকার পরেও যেই মুসলমানেরা কুরবানি করে না, এরা যেন আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহের সামনে বা আমাদের ঈদগাহের নিকটবর্তীতে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পেশ করেছেন, অত্যন্ত তাকিদ দিয়ে, গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস নিয়ে পরবর্তী বিদ্বানগণ, সালাফগণ, পরবর্তী ইমামগণ তারা বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন যে রাসূল যে এত শক্ত করে বললেন, তো কুরবানি কি তাহলে পেশ করা ফরজ? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি পেশ করে না তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীতে না আসে, তাহলে কি কুরবানি পেশ করতেই হবে? একদমই কি ফরজ? তো রাসূলের এই হাদিস নিয়ে বেশ কিছু ইমাম বেশ কিছু অভিমত ব্যক্ত করেছেন। আমরা কয়েকজন ইমামের অভিমত ব্যক্ত করেই সামনে যাওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমরা অভিমত ব্যক্ত করছি হানাফি মাযহাবের ইমাম শেখ আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার অভিমত। তিনি কুরবানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে তিনি কি ব্যক্ত করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলাল মুকিমিল মুসির ফি ইয়াউমিল উদহিয়া বা আযহা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক বাড়িতে অবস্থানকারী মুসলিমের জন্য কুরবানি পেশ করা হচ্ছে ওয়াজিব, আবশ্যক। প্রত্যেক মুকিম ব্যক্তি তথা যারা বাড়িতে অবস্থান করে, সফরে নেই, দূরে কোথাও অবস্থান করে না, এরকম ব্যক্তি যারা বাড়িতে অবস্থান করছে, যাদের উপরে সালাত কসর নয় তথা সালাত কসর হয় যারা সফরে থাকে তাদের উপরে, যে সালাত কসর নয় এরকম ব্যক্তি তথা মুকিম বাড়িতে অবস্থানকারী প্রত্যেক ব্যক্তির জন্য কুরবানি পেশ করা ওয়াজিব, যদি তাদের সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে ভিন্ন কথা, তবে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে এরকম ব্যক্তি কুরবানি পেশ করবে না, এরকম কোনো অভিমত, কোনো আপনার মতামত কোনো ইমাম ব্যক্ত করেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন যে বাড়িতে অবস্থানকারী প্রত্যেকটা ব্যক্তির জন্য কুরবানি পেশ করা ওয়াজিব, আবশ্যক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অভিমত, তিনি বলছেন, একজন ব্যক্তি বলছেন যে কুলতু লি আহমদ, আমি ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলাম, হাম্বলি মাযহাবের ইমাম, তাকে জিজ্ঞাসা করা হলো আহুয়া ওয়াজিবুন, আচ্ছা কুরবানি পেশ করা কি ওয়াজিব? কুরবানি কি দিতেই হবে? তখন তিনি বলছেন, শাদীদুন লা আ'লামু শাইআন রুখিসা ফীহি, হ্যাঁ, এইটা অত্যন্ত কঠোরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, অত্যন্ত গুরুত্ব প্রদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। লা আ'লামু শাইআন, আমার এ ব্যাপারে এতটুকু জানা নাই যে রুখিসা ফীহি, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ছাড় দিয়েছেন যদি তার সামর্থ্য থাকে।
সামর্থ্যবান কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি পেশ করার ব্যাপারে ছাড় দিয়েছেন যে তাকে কুরবানি পেশ করলে বা কুরবানি পেশ করার দরকার নাই, কুরবানি পেশ না করলেও হবে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ছাড় প্রদান করেননি। অতএব এটা রাসূলের একটা খুব কঠোর আদেশ কুরবানি পেশ করার ব্যাপারে। সামর্থ্যবান প্রত্যেকটা ব্যক্তিকে কুরবানি পেশ করতেই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে বলছেন। সম্মানিত উপস্থিতি, শেখ বিন বাজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি কুরবানির পেশ করার ব্যাপারে বলছেন, আল উদহিয়াতু সুন্নাতুন মুআক্কাদাতুন লিররিজালি ওয়ান নিসাই মিন আহলিল বাইতি ইযা ওয়াজাদাস সাআ। বাড়িতে অবস্থানকারী প্রত্যেক নারী এবং পুরুষের জন্য কুরবানি পেশ করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা তথা অতীব গুরুত্ব প্রদানকারী সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটাকে অতীব গুরুত্ব সহকারে আদেশ করেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি পেশ করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার আমাদের ঈদগাহের কাছাকাছিতে না আসে, সে যেন ঈদের মাঠে সালাত আদায় করতেই না আসে। তার জন্য ঈদের মাঠে সালাত আদায় করতে আসতে হবে না। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি পেশ করে না, কুরবানি দেয় না। তাহলে সম্মানিত উপস্থিতি, ইমাম আব্দুল্লাহ বিন বাজ, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার অভিমত হচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে অবস্থানকারী নারী এবং পুরুষের জন্য কুরবানি পেশ করা সুন্নতে মুআক্কাদা তথা গুরুত্বারোপ করা সুন্নাহ। এরপরে ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ কুরবানি পেশ করার ব্যাপারে এই হাদিস উল্লেখের পরে তিনি বলছেন, as-সাহিহু, বিশুদ্ধ কথা হচ্ছে এই, বিশুদ্ধ মত হচ্ছে এই, আন্নাল উদহিয়াতা সুন্নাতুন মুআক্কাদাতুন, নিশ্চয় কুরবানি পেশ করা হচ্ছে রাসূলের গুরুত্ব আরোপ করা সুন্নাহগুলোর মধ্যে একটি সুন্নাহ, তথা যেই সুন্নাহ প্রতিপালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন, অত্যন্ত গুরুত্বের সাথে আদেশ করেছেন। এরকম সুন্নাহগুলোর মধ্যে একটি সুন্নাহ হচ্ছে কুরবানি পেশ করা। ওয়ায়াকরাহু তারকাহা লিল কাদিরি আলাইহা, এতে যারা সামর্থ্য রাখে, কুরবানি দেওয়া যাদের সামর্থ্য রয়েছে, একটি বরকি একটি ছাগি হলেও কুরবানি দেওয়ার সামর্থ্য যাদের রয়েছে, এইরকম ব্যক্তির কুরবানি ত্যাগ করা একেবারেই অনুচিত, অপছন্দনীয়, খুবই খারাপ একটা স্বভাব। এইটা ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে হাদিসটা আমরা আলোকপাত করছিলাম, যে ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তার অভিমত ব্যক্ত করার পরে তিনি বলছেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পেশ করার ব্যাপারে তার নির্দেশনা হলো, তিনি এইভাবে বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি পেশ করে না, ওই ব্যক্তি যেন আমাদের মুসাল্লায় তথা ঈদগাহের জামাতের কাছাকাছিতে না আসে, আমাদের ঈদের মাঠে যেন না আসে। তার জন্য ঈদের মাঠে সালাত আদায় করতে আসা একেবারেই অনুচিত, সে যেন না আসে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে তিনি বলছেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলাল ওয়াঈদ, এই হাদিস প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি পেশ করার ব্যাপারে, কুরবানি যারা পেশ করতে চায় না, কুরবানি যারা দিতে চায় না, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন, কঠোর সতর্কতা তাদের জন্য জারি করেছেন। যারা কুরবানি পেশ করতে চায় না তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। ওয়াল ওয়াঈদু লা ইয়াকুনু ইল্লা আলা তারকিন ওয়াজিবিন আও ফি'লিন মুহাররামিন, আর হুঁশিয়ারি শুধুমাত্র নিষেধাজ্ঞা এবং আপনার কোনো আমলকে পরিত্যাগের ব্যাপারেই নয়, যে আপনি সালাত ছেড়ে দিলেন, সালাত আদায় করলেন না, সামর্থ্য থাকার পরেও হজ করলেন না, বা আপনি যাকাত প্রদান করলেন না, আপনি রমজানের সিয়াম পালন করলেন না,
অথবা সুদ খেলেন, ঘুষ খেলেন, অথবা মানুষ হত্যা করলেন, যে এই দুই প্রকারের মানুষের জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি, এমনটা নয়। বরং সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করলে, কোনো গুরুত্বপূর্ণ সুন্নাহ ত্যাগ করলেও যে রাসূলের হুঁশিয়ারি রয়েছে, সতর্কবার্তা রয়েছে, তো এই সতর্কবার্তা হচ্ছে কুরবানি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবার্তা, কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি প্রমাণ করে। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, হে নবী, আপনি কুরবানি পেশ করেন এবং আপনার রবের জন্য সালাত আদায় করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেকটা নবী রাসূলদের যুগে প্রত্যেকটা উম্মতের উপরে কুরবানির বিধানকে জারি রেখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি পেশ করে না, তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীতে না আসে। এতগুলো কথা দিয়ে আপনাকে কুরবানির বিধান সম্পর্কে সংক্ষিপ্ত যেই বিধান দিতে চাই, তা হচ্ছে যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য কুরবানি পেশ করা হচ্ছে আবশ্যক। কুরবানি পেশ করতেই হবে যারা সামর্থ্য রাখেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি দিতেই হবে। আপনি কম সামর্থ্য রাখেন, একটা ছাগি প্রদান করেন, একটা ছাগি দেন, একটা বকরি দেন। আপনি তার চেয়ে বেশি রাখেন, আপনি দামি ছাগল দেন। আপনি তার চেয়ে সামর্থ্য বেশি রাখেন, আপনি গরু কুরবানি দেন। আপনি তার চেয়ে বেশি সামর্থ্য রাখেন, আপনি উট কুরবানি দেন, অসুবিধা নেই। কিন্তু যারা একদমই সামর্থ্য কম, তারা ছাগি তথা বকরি নিয়ে এসে কুরবানি দেন। তারপরেও আপনি কুরবানিতে অংশগ্রহণ করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সামনে কুরবানিকে সামনে রেখে কুরবানির পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।